মাছের নাকি আবার মেলা হয়? মাছের মেলা আবার কোথায় হয়? একটা শঙ্কর মাছের সাইজ দিতে পারছে 30 কিলো ওয়েট। দেখো কি হারে মানুষের ভিড়, মানে কতটা পুরো চাঁদা বাজবে দেখো কি বড় বড় সাইজ, সব 10 কিলো বড় মাপের একজন এখানে পাইকার এসেছে। কতটা ওজন হবে এটা? 40 কিলো। তেল সমস্ত কিছু কিনতে দেখে বড় বড় পিকনিক করে তারা খাওয়া দাওয়া করে এবং দেখো দূর দূর এখনো কিন্তু এই ফ্ল্যাশব্যাক। হ্যালো আমার মিষ্টি বন্ধু বন্ধুরা, আশা করি তোমরা যে এখানে ভিডিও সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার তোমাদেরকে নিয়ে চলেছি আবার একটা নতুন মন্তব্যে। তো মেলা তো অনেক কিছু শুনেছো, বই মেলা থেকে শুরু করে খাদ্য মেলা থেকে সিফুড মেলা, অনেক রকম। তোমাদেরকে লাস্ট বোলপুর শান্তিনিকেতন মেলাও আমি দেখিয়ে এসেছি এবং পুলিয়াপাটের মেলাও দেখিয়ে এসেছি। সেটা তুমি একটা মেলা খুঁজে তোমাদেরকে আবার নিয়ে চলে এসেছি। আজকে আমি কোথায়? হাওড়া বর্ধমান শাখার হাজিরত্বগ্রাম স্টেশনে। মানে এখানেই হতে চলে এক অভিনব মেলা, যেখানে হচ্ছে মাছের মেলা। ঠিকই শুনেছো, আমরা ফুলের মেলা, বইয়ের মেলা, খাদ্য মেলা অনেক কিছু শুনেছি, কিন্তু এটা মেলার মেলা। তো এই মেলাটাতে তোমরা কি আছে এখানে মেনলি দেখার বিষয় হচ্ছে বিভিন্ন রকম মাছ, এবং যে বিশেষত হচ্ছে বিভিন্ন সাইজ ব্যবসায়, এবং এমন এমন মাছ যেগুলো কিন্তু আমরা খালি চোখে হয়তো দেখি সাধারণ বাজারে। তো চলো আজকে সেই মেলাতেই তোমাদেরকে নিয়ে যাবো, এবং এই মেলাটার খুঁটিনাটি তথ্য বা এই মেলার সঙ্গে যে পুরোনো কাহিনী সবটাই তোমাদেরকে আজকে আমাদের ভিডিও দেখাবো। তার জন্য কি হচ্ছে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, বলে চলবে না। তো চলো বন্ধুরা ভিডিও শুরু করবো। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি, যারা আমাকে চ্যানেল, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভাবো সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে যায় না। যারা এখন আমার পরিবার শুনেছেন তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ থেকে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, কারণ নেক্সট পুরো ভিডিও আপলোড করে দেবো, তোমাদের সব নোটিফিকেশন চলে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা আগ্রহ বাড়ায় এবং নতুন নতুন ভিডিও বানানোর কোনো প্রেরণা পায়। তো চলো বন্ধুরা, বেশি না আমাকে বাট শুরু করি, লেটস স্টার্ট। তো চলো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই সপ্তগ্রামের কেষ্টপুর, মানে কৃষ্ণপুরে সেই মাছের বিখ্যাত মেলা, যেটা কি আনুমানিক 500 বছরেরও বেশি পুরনো মেলা। তো চলো আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওকে স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কেন আজকে ভিডিওটা কিন্তু সত্যিকার অসাধারণ একটা ভিডিও হতে ছিল। যেটা সাথে থাকো, দেখতে থাকো। ঠিক সপ্তগ্রাম স্টেশন, মানে যেটা হচ্ছে অবস্থিত তোমার হাওড়া বর্ধমান মেন লাইনের স্টেশন সপ্তগ্রাম স্টেশন। তো তোমরা এখানে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবে হাওড়া বর্ধমান শাখা খুব সহজে। ব্যান্ডেল স্টেশনের পরের স্টেশনে সপ্তগ্রাম স্টেশন, এবং এখান থেকে তোমরা এই সামনে স্টেশন থেকে বেরিয়ে এসে তোমরা সামনে দেখতে পারবে টোটো স্ট্যান্ড, এবং এখান থেকে টোটোতে করে তোমরা সরাসরি কিন্তু একদম আমাদের মেলা, যেখানে কেষ্টপুরের মাছের মেলা, তো সেখানে কিন্তু খুব সহজেই তোমরা চলে যেতে পারবে। তো এখান থেকে মাথা পিছু টোটো ভাড়া কিন্তু তোমাদের পার হেড হয়তো 30 টাকা নেবে, সেটা তোমরা এখানে এসে কথা বলে নিতে পারো। তো চলো আমি এখন এখান থেকে আমাদের জার্নিটা শুরু করবো। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে চলেছি হুগলি জেলার আদিসত্তা গ্রামের কৃষ্ণপুর বা কেষ্টপুর গ্রামে অনুষ্ঠিত পয়লা মাঘের দিনে এক উত্তরায়ণ মেলা। এই মেলা অনুষ্ঠিত হয় মূলত এই গ্রামের জমিদার পুত্র রঘুনাথ দাস গোস্বামী, যিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর একান্ত ভক্ত। ওনার স্মরণার্থেই এই মেলা প্রতি বছর এই পয়লা মাঘে হয়ে থাকে, যেখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে সমস্ত দর্শনার্থী বা ভক্তরা এসে জমায়েত হন এবং এক বিশাল মেলা অনুষ্ঠিত হয়। এবং এই মেলার বিশেষত্ব হচ্ছে এখানে বিভিন্ন রকম ছোট বড় মাছের দোকান বসে থাকে, এবং এখানে আগত সমস্ত দর্শনার্থী বা ভক্তরা এই দোকান থেকে মাছ কিনে এখানে পিকনিক করে থাকেন এবং সারাদিন ধরে আনন্দ হইহুল্লোড়ে মেতে থাকে। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে, এবং এই মেলার এবং এই মন্দিরের সমস্ত প্রাচীন কাহিনীগুলো আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। আমি আজকে তোমাদেরকে যে মেলার যে মূল আকর্ষণ, যেটা মাছের মেলা, তো সেই যে মাছ তোমাদেরকে বলেছিলাম দেখাতে নিয়ে আসবো। তো চলো এখানে যে স্টলগুলো অলরেডি দেখতে পাচ্ছি এই মাঠটা জুড়ে টোটাল, এখানে কিন্তু মাছের দোকান এবং এদিকে ফল মূল সবজি বিভিন্ন রকম রয়েছে। তো প্রধানত মূলত যে মেলাটা যে কারণে যে মাছের মেলার জন্য বিখ্যাত, যেটা 500 বছরের পুরনো। তো চলো তোমাদের যে মাছের দোকানগুলো যেখানে আছে এবং যে বিভিন্ন সাইজের বিভিন্ন বড় যে মাছগুলো আছে সবগুলো তোমাদেরকে আমি আমার ভিডিও তুলে দিচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। বিভিন্ন রকম সাইজের সমস্ত মাছ, বিভিন্ন রকম সব ধরনের মাছ দেখতে পাচ্ছি, বড় বড় শঙ্কর মাছ। এটা শঙ্কর মাছটা ওয়েট কত হবে? 30 কিলো। কত করে রেট যাচ্ছে? 300 টাকা কেজি। তো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি শঙ্কর মাছটা ওয়েট 30 কিলো। আর এটা মাছটা কি মাছ? এটা এগুলো বান্না কি দাম আছে এগুলো?
আচ্ছা, আর এই পাশে এটা কি মাছ এটা? আচ্ছা, এর পাশে এগুলো আচ্ছা। তো দেখতে পাচ্ছ বিভিন্ন আকৃতি এই মাছটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম যে একটা শঙ্কর মাছের সাইজ দেখতে পাচ্ছ, 30 কিলো ওয়েট আছে কিন্তু। এটা বান মাছ, স্টল দেখো, এটা মুচন মাছ। এই ট্যাংরা মাছটা ওজন কত আছে দা? 14 কিলো। কি রেট যাচ্ছে এগুলো? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে প্রথমে বলেছিলাম এখানে আসলে বিভিন্ন রকম বড় বড় সাইজের মাছ, এটা দেখতে পাচ্ছ 12-14 কিলো ওজন। এটা ট্যাংরা মাছ আছে এবং বিভিন্ন রকম ভেটকি মাছ থেকে শুরু করে, ওদিকে এগুলো ভেটকি তো দাদা? আচ্ছা, তো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন কালার রঙ রঙের। এবং এখানে দেখতে পাচ্ছ ক্রেতারা সব বার্গেনিং করে দাম আছে। শুটকি মাছও দেখতে পারবে, সেখানে বিভিন্ন রকম শুটকি মাছ রয়েছে। যারা শুটকি মাছ আশা করি ভালো লাগবে তোমাদেরকে। এগুলো কি মাছ দাম আছে না? কি শুটকি এটা? কত করে কেজি এটা? আর লোটে শুটকি? তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে লোটে শুটকি। আর ওটা কি চিংড়ি মাছ শুটকি আছে। এটা কি মাছ দাদা? দাদা এই মাছটা, বড় মাছটা, ওটা কি দাম আছে? কতটা ওজন? ওটা ওজন কত হবে? কি দাম আছে ওটা? আর ওই যে বড় ওই যে লম্বা করে যে মাছটা আছে, ওটা কি মাছ? সাইয়া কি 27 কিলো এটা? তো দেখতে পাচ্ছি সাইয়া বলে যে মাছটা দেখতে বান মাছের মধ্যে দেখতে, তো 27 কিলো ওজন, বিশাল বড় দেখতে পাচ্ছ। তোমাদের জুম করে দেখায়, তোমরা তাহলে বুঝতে পারবে। দেখো কত বড়, দেখো মাছটা দেখো। এটা মানুষ জিনিসের ভিড়টা দেখো, মানে কি হারে মানুষের ভিড়, মানে কতটা পরিমাণে ভিড় হয় বুঝতে পারছো। এটা কি মাছ এই বড় মাছটা? কতটা ওজন হবে এটা? 40 কিলো। কি দাম লাগছে এগুলো? এটা 400 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই মাছটা বকের মতো দেখতে, বাকির মতো কি বল 40 কিলো এর ওজন। এবং এখানে দেখতে পাচ্ছি কিভাবে চপারতে মাছ কাটা হচ্ছে। এতটাই বড় পরিমাণে মাছ যে তার জন্য কিন্তু চপারতে মাছগুলো কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দাদা অনবরত কিন্তু চপারতে মাছ কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা এখানে যা ভিড়টা দেখো বন্ধুরা, এবার দেখো কি বড় বড় সাইজ দেখো, সব চাঁদা মাছগুলো দেখো কি বড় বড় সাইজ, সব 10 কিলো সাইজের চাঁদা মাছ দেখতে পাচ্ছ। কত বড় ভেটকি মাছগুলো দেখতে পাচ্ছ 10 কিলো 15 কিলো দেখতে পাচ্ছেন কি বড় বড় সাইজ। আর মাছ ভেটকি মাছ শঙ্কর সাইজটা কি বড় বিশাল। এই পাশে আরো দোকান আছে এবং প্রচুর দেখতে পাচ্ছ আজকে যা মেলা ভিড়টা যা দেখ। তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ আমি দেখালাম এখানকার যে মাছের, বিশেষত মাছের মেলা, যে তো মাছের যে দোকানগুলো প্রচুর, মানে এই মাঠটা জুড়ে চারিদিকে কিন্তু প্রচুর মাছের স্টল রয়েছে এবং এখানে বিভিন্ন রকম ভেরিয়েশন। তো দেখালে তোমাদের কোথাও 40 কিলো ওজনের মাছ, কোথাও বা 50 কিলো, কোথাও 20 কিলো বা 15 কিলো বিভিন্ন রকম। তো দেখো এখানে যে বিশেষত মাছের মেলা বলে সেরকম মাছেরই দোকান আছে সেরকম না, এর পাশাপাশি কিন্তু এখানে আরো সমস্ত দোকানপাট বসে। তো চলো সেগুলোকে তোমাদেরকে এরকম সমস্ত মশলাপাতির দোকান, চাল ডাল নুন সব কিনে। এখানে যেহেতু বিশেষ করে মেলাটাকে উদ্দেশ্য করে এখানে পিকনিক করেছে, সেখানে পিকনিক করার জন্য এখানে ব্যবস্থা দিতে হবে, চাল থেকে শুরু করে মশলাপাতি। বললাম এখানে ফলের দোকান দেখতে পাচ্ছ, ফুল এখানে দেখো বড় বড় ফুল, শাক আলু, সবজির দোকান দেখতে পাচ্ছ। এখানে অ্যাকচুয়ালি এই মেলাটা যে মন্দিরটাকে কেন্দ্র করে হয়, যে রাধাকৃষ্ণের মন্দির, তো চলো সেই মন্দিরের কাছে আমরা চলে যাই, তোমাদেরকে সেই মন্দিরটা দর্শন করে দেবো এবং এখানে যে বিগ্রহ আছে সেগুলো তোমাদেরকে দর্শন করা। তো চলো আমি এখন এই মন্দিরের সামনে দেখতে পাচ্ছি, এটা এন্ট্রি গেট এবং এর চারিদিকে দেখতে পাচ্ছি সমস্ত দোকানপাট বসে হচ্ছে, খাবারের দোকান, ফুচকার দোকান থেকে শুরু করে। এবং এইখানে আমরা এখন ভিতরে মন্দির ভিতরে। এই মন্দির সম্বন্ধে এক প্রাচীন কাহিনী প্রচলিত রয়েছে। এই গ্রামে বসবাস করতেন এক জমিদার গোবর্ধন গোস্বামী এবং তার পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। তিনি তার বাবাকে বলেছিলেন তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন এবং সেই উদ্দেশ্যে তিনি গৃহ ত্যাগ করে তিনি নিত্যানন্দ প্রভুর দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে পানিহাটিতে গিয়েছিলেন এবং তখন রঘুনাথ দাস গোস্বামীর বয়স ছিল মাত্র 15 বছর এবং সেই কারণে তখন তার আর দীক্ষা নেওয়া হয়নি। সেই কারণে নিত্যানন্দ প্রভুর কাছ থেকে তিনি আবার পুনরায় 9 মাস পর তার গ্রাম কেষ্টপুরে ফিরে আসেন এবং সেই আনন্দে তার পিতা গোবর্ধন গোস্বামী সিদ্ধান্ত নেন গ্রামের বাসিন্দাদের তিনি খাওয়া দাওয়া করাবেন। সেই মতো তিনি সবাইকে নিমন্ত্রণ করেন এবং গ্রামের বাসিন্দারাও রঘুনাথ গোস্বামীর ভক্তি পরীক্ষার নেওয়ার উদ্দেশ্যে তার কাছে দাবি করেছিলেন তারা আমের ঝোল এবং ইলিশ মাছ খাবেন। তাদের কথা রাখার জন্য রঘুনাথ গোস্বামীও বলেন গ্রামবাসীকে যে
পাশের বাগান থেকে একজোড়া আম নিয়ে আসো এবং পুকুরে গিয়ে জাল ফেলো, এবং সেই মতো গ্রামবাসীরা পাশে পুকুরে গিয়ে জাল ফেললে সেখান থেকে একজোড়া ইলিশ পায়, এবং তাতে তারা আশ্চর্য হয়ে যায় এবং তার যে ভক্তির পরীক্ষায় তারা বুঝতে পারেন তিনি যে ঈশ্বর স্বীকৃতি লাভ করেছেন। এবং সেই কারণেই প্রত্যেক বছর গ্রামবাসীরা এই দিনেই এই মন্দির প্রাঙ্গণে এক মেলার আয়োজন করে থাকে, এবং দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তরা বা দর্শনার্থীরা এখানে আসেন। এবং এই মেলাকে কেন্দ্র করে এখানে বিশাল ছোট বড় বিভিন্ন রকম মাছের দোকান বসে থাকে, এবং বাইরে থেকে আগত দর্শনার্থীরা এই মাছ দোকানগুলো থেকে মাছ কিনে এখানে পিকনিক করে থাকেন এবং সারাদিন হই হুল্লোড় করে থাকেন। এবং এই মেলাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকম সমস্ত নাগরদোলা থেকে শুরু করে দোকানপাটও বসে থাকে এবং খাবারের দোকানে বসে। তো বন্ধুরা, তোমরা যদি চাও আগামী বছর পয়লা মাঘের এই দিনই এই রাধারমণ জিউ মন্দিরে রঘুনাথ দাস গোস্বামীর শরণার্থে যে উত্তরার মেলা হয়ে থাকে, তো তোমরা আসতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই মেলাটায়। আমি এখন আছি কিন্তু আজকের তোমাদেরকে যেখানে নিয়েছিলাম সেই কেষ্টপুর বা কৃষ্ণপুর, সেই কৃষ্ণপুরের যে বিখ্যাত মাছের মেলা, যেটা কিনা 500 বছরের পুরনো মেলা। এবং আমি আছি এখন ঠিক দেখতে পাচ্ছি একটা নদীর ধারে, মানে এটা হচ্ছে কিন্তু সরস্বতী নদী, যার কথা কিন্তু বিভিন্ন বইয়েও বর্ণিত আছে। তো সেই যে 7 সওদাগর যে বাণিজ্য করতেন এই নদীতেই কিন্তু তার সেই নৌ নিয়ে বাণিজ্য করতেন। তো এই নদীকে কেন্দ্র করে, মানে এই নদীর ধারেই কিন্তু এই মেলাকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে আগত সমস্ত যারা দর্শনার্থী তারা কিন্তু এসে দেখতে পারো। এই একটা দিন কিন্তু প্রচুর আনন্দ করে হই হুল্লোড় করে, এবং দেখতে পাচ্ছ নদীর দুধার দিয়ে কিন্তু প্রচুর কিন্তু বাইরে থেকে যারা দর্শকরা আসে তারা কিন্তু এসে কিন্তু এখানে আজকে পিকনিক বা বনভোজন করে থাকে, এবং আনন্দ। জল কিন্তু প্রায় অনেকই কমে গেছে, মজে গেছে নদী প্রায়। এবং এই নদীর ধার দিয়ে দেখতে পাচ্ছ সমস্ত যারা দূর দূর থেকে আগত যারা দর্শক তারা কিন্তু এসে দেখতে পাচ্ছ পিকনিক করে তারা খাওয়া দাওয়া করে এরকম। এবং দেখো দূর দূর এখনো কিন্তু এই দুপুরবেলাতেও কিন্তু দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাঁকুড়া, বর্ধমান, ঠিক আছে, হুগলি, হাওড়া সমস্ত জেলা থেকে কিন্তু এখানে বিভিন্ন দর্শকরা সব আসে, ভ্রমণার্থীরা আসেন, এবং তারা কিন্তু এখানে আজকের দিনে কিন্তু পিকনিক করে থাকেন। এই দেখতে পাচ্ছ তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, আমার আজকের যে ভিডিওটা, যে মাছের মেলা যেটা অনুষ্ঠিত হয় আদিসপ্ত গ্রামের কেষ্টপুরের মাছের মেলা, বিখ্যাত মাছের মেলা, যেটা কিন্তু 500 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। মানে আজকের দিনে এখানে দেখতে পাচ্ছ হাজার হাজারো ভ্রমণার্থী বা দর্শকরা কিন্তু দূর দূরান্ত থেকে আসে, বিভিন্ন জেলা থেকে, বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া বিভিন্ন জেলা থেকে আসে এবং জমায়েত ঘটায়। এবং এখানকার যে মন্দিরটা আছে রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দিরটার আজকে বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু মূলত এই মেলাটা। এবং এখানে তোমাদেরকে বললাম এখানে যে পৌরাণিক কাহিনী রয়েছে সবটাই তোমাদেরকে বললাম, বা এখানকার যে মূল আকর্ষণ যে বড় বড় মাছ তোমাদেরকে যে দেখালাম, কি কি বিরাট সাইজের 40 কিলো ওজনের, 30 কিলো, 27 কিলো ওজনের বিভিন্ন রকম সাইজের মাছ, এবং ছোট মাছও রয়েছিল, বিভিন্ন সবজি দোকান, সবটাই তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজে থেকে বেল আইকন নোটিফিকেশন অন করে রেখো, তো যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও দেখাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।